নমস্কার বন্ধুরা, মন্টিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সিম্পল একটি রান্না, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি। চলুন তাহলে দেখা যাক আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি এক আটি পালং শাক, ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর আনাজের মধ্যে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর নিয়েছি চিংড়ি মাছ। আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, আমি সামান্য একটু ব্যবহার করব, পুরোটা ব্যবহার করব না। চিংড়ি মাছে পরিমাণ মতো নুন হলুদ মেখে নেব। ব্যাস আমার মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। বেগুনটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব, কারণ যাতে কাঁচা গন্ধটা না থাকে। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার চিংড়ি মাছটাকেও হালকা একটু লাল লাল করে ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর ফোড়নে দেবো 4টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, হালকা একটু লাল লাল করে নেব। ব্যাস হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু, কুমড়ো, হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ব্যাস আমার হয়ে গেছে ভাজা ভাজা। এবার দিয়ে দেব কেটে রাখা পালং শাক। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন, আমি যদি নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, ঢেকে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। আলু কুমড়ো শাক একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছ। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি আমি, দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার উপর দিয়ে দেবো ধনে পাতা। ব্যাস আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।